হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ণমালা স্কুলের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো এই ক্লাসটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের চতুর্থ পর্ব। তো আমি চেষ্টা করব এই ক্লাসে উৎপাদক বিশ্লেষণের এক্সাম্পলগুলো শেষ করার। তো নেক্সট ক্লাস থেকে আমরা কাজের ম্যাথগুলো সলিউশন করব। তো যারা নবম দশম শ্রেণীর রয়েছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই শেয়ার করবে। তো চলে যাওয়া যাক আজকের সলিউশন ক্লাসে। তো আজকে আমরা সলিউশন করব হচ্ছে एग्जांपल 26 এবং 27। তো এখানে ফার্স্ট ম্যাথড রয়েছে 3x² - x - 40। তো এখানে যেহেতু ফার্স্টে এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে, তো এই ক্ষেত্রে আমরা এই নাম্বারটা এবং এই নাম্বারটা আমরা গুণ করে দিব। যদি দুই পাশে যদি নাম্বার থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে এই পাশের নাম্বারটা আর এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমরা একটা গুণ করব। তাহলে 14 এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে 42। তাহলে আমরা এই 42 এর লসাগু করব। লসাগু করে আমরা মাঝখানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা মিল করব, যোগ এবং বিয়োগ করে। তাহলে 42 এর লসাগু হচ্ছে, আমি যদি সরাসরি 6 দিয়ে দিই তাহলে হচ্ছে 6 7 42। তার মানে আমি লসাগুটা পাচ্ছি 6 আর হচ্ছে 7, এই দুইটা পাচ্ছি। তো আমি আগে বলেছি আমরা লসাগুটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে দুইটা লসাগু পাবো আমরা সেই লসাগু মাধ্যমে যোগ অথবা বিয়োগ করে আমরা এই যে মাঝখানে যে অংশটা রয়েছে সেই মাঝখানের অংশটা আমরা মিল করব। তো আমরা যেহেতু মাইনাস রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা বড় সংখ্যার সামনে আমরা মাইনাস দিব। এখানে যদি মাইনাস দেই তারপর হচ্ছে +6, তাহলে যোগ করলে আসে 1। তার মানে আমি লিখতে পারি -7x + 6x, সেটা আমরা পেয়ে যাই x -x আমরা পেয়ে যাই। তার মানে আমাদের মিডল টার্মটা হবে -7x + 6। তো আমরা সলিউশন করি 3x² - 7x + 6x - 14। তো আমরা -7x + 6x কেন লিখছি? কারণ আমাদের এখানে লসাগু পেয়েছি 6 এবং 7, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে এর জন্য বড় সংখ্যার সামনে দিয়েছি মাইনাস আর ছোট সংখ্যার সামনে হয়েছে প্লাস। দুইটা যোগ করলে আসে 1, তার মানে একটা x আমাদের চলে আসবে। 7x + 6x যোগ করলে আসবে -x। তাহলে আমাদের উপরের এই অংশটা আমাদের মিলে যাচ্ছে। এজন্য আমরা 7 এর সামনে দিয়েছি মাইনাস আর 6 এর সামনে দিয়েছি প্লাস। তাহলে -7x থেকে 6x দুটো যোগ করলে আমরা -x চলে আসে। তো আমাদের এই অংশের মধ্যে আমাদের x আছে, এখনো x আছে, তো আমরা এখান থেকে x কমন নেই। x কমন নিলে থাকে 3x - 7 প্লাস আমরা এখান থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিলে থাকে 3x - 7। আমরা যদি 2 এর সাথে যদি অংশটা গুণ করি তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6x, 2 এর সাথে 7 গুণ করলে 14। তাহলে আমরা এই অংশটা আর এই অংশটা আমরা কমন নিতে পারি 3x - 7। তারপর হচ্ছে এখানে x থাকে, x লিখলাম, এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো আমি আবার বলছি 3x² - x - 14 যদি এরকম সংখ্যা পাশে যদি এখানে নাম্বার থাকে, এখানে যদি নাম্বার থাকে, তাহলে আমরা দুইটা নাম্বার আমরা গুণ করব। গুণ করে যে 42 পাবো সেই 42 এর আমরা লসাগু করব। লসাগু আমরা পেয়েছি 6 এবং 7। যেহেতু এখানে মাইনাস আছে এজন্য আমরা বড় সংখ্যার সামনে মাইনাস দিয়েছি আর ছোট সংখ্যার সামনে প্লাস দিয়েছি। তাহলে আমাদের এই x - x মাঝখানের মানটা চলে আসে। তার মানে আমাদের মিডল টার্মটা হচ্ছে 7x আর হচ্ছে +6x। তাহলে আমরা লিখছি 3x² - 7x + 6x - 14। তো আমরা এই অংশ থেকে আমরা x কমন নিয়েছি, x কমন নিলে থাকে 3x - 7, আর এই অংশ থেকে আমরা 2 কমন নিয়েছি, তাই 2 কমন নিলে থাকে 3x - 7। আবার 2 দ্বারা গুণ করলে 2 এর সাথে 3 গুণ করলে 6x, 2 এর সাথে 7 গুণ করলে 14। তো আমরা এখান থেকে 3x - 7 আর 3x - 7 কমন নিয়েছি। কমন নেওয়ার পর এখানে x থেকে x লিখেছি প্লাস 2 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা দেখে নেব হচ্ছে পরবর্তী সলিউশনটি। তো এখানে নেক্সট যে মেথড রয়েছে সেটা হচ্ছে 8x³ + 36x² + 54xy² + 27y³। এখানে টোটাল পদ রয়েছে 4টা পদ রয়েছে, কিন্তু 4টা পদের মধ্যে কিন্তু সেম সংখ্যা কিন্তু নেই। আমরা কিন্তু এখান থেকে কমন নিতে পারবো না। তো আমরা দেখি এর মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। তো আমি সেকেন্ড লাইনটা কমপ্লিট করি আগে। তো এখানে যে 8 রয়েছে সেই 8 কে আমরা লিখতে পারি 2³ x³ এই মাঝখানে যে অংশটা রয়েছে সেই মাঝখানে অংশটা সেম রাখবো, x² y + 54x y² আমি 27 কে লিখতে পারি 3³
এখানে যেহেতু 2 এর উপরে কিউব আছে, x এর উপরে কিউব আছে, তাহলে আমি এটা লিখতে পারি 2x হোল কিউব প্লাস আবার মাঝখানের অংশটা সেম লিখে দিব 36 x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস এখানে 3 এর উপরে কিউব আছে, y এর উপরে কিউব আছে, তার মানে 3y হোল কিউব। তো আমি কিন্তু এই লাইনটাতে একটা ইঙ্গিত পাচ্ছি যে আমি এটাকে ইচ্ছা করলে গণের সূত্রটা আমরা করতে পারি, যেহেতু এখানে একটা গণ রয়েছে, এখানে একটা গণ রয়েছে। তো আমি এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, এখানে 2x কে যদি আমি a ধরি আর 3y কে যদি আমি b ধরি, তার মানে সেটা কিন্তু আমাদের a প্লাস b হোল কিউবের সূত্রটা কিন্তু আমি এখানে প্রয়োগ করতে পারি যে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। যদি কোনো ম্যাথের মধ্যে যদি আমি যদি দেখি যে দুই পাশে দুইটা আমি বর্গ পাচ্ছি, তাহলে সেটা ক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। আর যদি দেখি আমাদের গণ রয়েছে বা কিউব রয়েছে দুইটা নাম্বারের উপরে, তখন আমরা সেটার ক্ষেত্রে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করে সেটাকে আমরা সলিউশন করে নিব। তার মানে এখানে ধরেছি আমি 2x কে ধরেছি a আর 3y কে ধরেছি b, তার মানে এখন আমরা a প্লাস b হোল কিউবের সূত্র আমরা এখন এর মধ্যে প্রয়োগ করব। তাহলে a কিউব প্লাস সূত্রের 3 সূত্রে রয়েছে a স্কয়ার, এখানে a ধরেছি 2x কে, a স্কয়ার b, এখানে b হচ্ছে 3y প্লাস আবার সূত্রের 3, তারপর হচ্ছে সূত্রের a ধরেছি 2x কে, তারপর হচ্ছে b স্কয়ার, b হচ্ছে 3y হোল স্কয়ার প্লাস b কিউব। আমরা দেখি যে ফার্স্ট লাইনের সাথে লাইনটা মিলে কিনা। 2 এর উপরে কিউব দিলে হচ্ছে 8, x এর উপরে কিউব দিলে হচ্ছে x কিউব, তারপর হচ্ছে এখন 2 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 4, 4 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12, 12 এর সাথে 3 গুণ করলে 36, এই হচ্ছে x স্কয়ার y, তারপর হচ্ছে আবার 3 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 9, 9 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 18, 18 এর সাথে আমরা 3 গুণ করলে হচ্ছে 54, তাহলে x y স্কয়ার, তারপর 3 এর উপর কিউব দিলে হচ্ছে 27, y এর উপর কিউব দিলে হচ্ছে y কিউব। তার মানে এই লাইনটা আমাদের ফার্স্ট লাইনের সাথে মিলে যাচ্ছে। তো আমরা এখন আমরা এখানে এটাতে কি সূত্র প্রয়োগ করেছিলাম, 2x 3y হোল কিউবের সূত্র প্রয়োগ করেছিলাম, মানে a b হোল কিউবের সূত্র প্রয়োগ করেছিলাম। তো আমরা সরাসরি লিখে ফেলি 2x 3y হোল কিউব, মানে a b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তার মানে এখানে যেহেতু কিউব রয়েছে, গণ রয়েছে, তার মানে এটাকে আমরা 3 বার গুণ হিসেবে লিখতে পারি 2x 3y 2x 3y 2x 3y, এই হচ্ছে অ্যানসার। তো আমি আবার বলছি যে আমার প্রথমে 8 ছিল, এটার উপরে আমি যেহেতু 8 ছিল এর জন্য 2 এর উপরে কিউব দিয়েছি, 2 এর উপরে কিউব দিলে আসে 8 চলে আসে। তারপর এখানে 27 ছিল, 3 এর উপরে কিউব দিলে 27 হয়, আর মাঝখানে যে অংশ ছিল সেটা আমি একই রেখেছি। তারপর এখানে 2 এর উপরে কিউব ছিল, x এর উপরে কিউব ছিল, তার মানে আমি দিতে পারি 2x হোল কিউব লিখতে পারি, মাঝখানে অংশটা সেম ছিল। আবার এখানে যেহেতু 3 এর উপরে কিউব আছে, y এর উপরে কিউব আছে, তার মানে আমি একসাথে 3y এর উপরে হোল কিউব দিতে পারি। তো এখানে 2x কে ধরেছি আমি a আর 3y কে ধরেছি আমি b, তো 2x কে a ধরে এবং 3y কে b ধরে আমি a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করেছি, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তার মানে এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র। যেহেতু এখানে কিউব রয়েছে, গণ রয়েছে, তার মানে আমি নাম্বারটাকে 3 বার লিখতে পারি 2x 3 into 2x 3y into 2x 3y অ্যানসার। আমরা আজকের ক্লাসে লাস্ট মেথডটি সলিউশন করে নিচ্ছি। তো এই মেথডটা হচ্ছে एग्जांपल 28 এর ক, 28 এর মধ্যে দুইটা মেথড আছে, ক এবং খ আছে, কটা করব। তো এখানে আছে 8a³ প্লাস 27b³। তো আমি এখানে 8 যেহেতু রয়েছে, আমি 8 কে লিখতে পারি 2³ আর 27 কে লিখতে পারি 3³। যেহেতু এখানে 2 এর উপর কিউব আছে, এর উপর কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি এটাকে 2a হোল কিউব প্লাস এখানে 3 এর উপর কিউব আছে, b এর উপর কিউব আছে, তার মানে লিখতে পারি 3b হোল কিউব। তো আমরা এখানে 2a কে আমরা a ধরবো আর 3b কে এখানে b ধরবো। তো 2a কে a ধরে এবং 3b কে b ধরে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে a ধরেছি 2a কে, তারপরে b ধরেছি 3b কে, 2a আর হচ্ছে সূত্রের প্লাস, তারপর এখানে b ধরেছি 3b কে ইনটু, তাহলে এখানে a হচ্ছে 2a
a স্কয়ার, তারপর সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের a, এখানে a হচ্ছে 2a, তারপর হচ্ছে b হচ্ছে 3b প্লাস b স্কয়ার, b হচ্ছে 3b, তাহলে 2a প্লাস 3b, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে আসে 4, a এর উপর স্কয়ার দিলে আসে a স্কয়ার মাইনাস 2 এর সাথে 3 গুণ করলে আসে 6ab প্লাস 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, b এর উপর স্কয়ার দিলে হচ্ছে b স্কয়ার। অ্যানসার আমি আবার বলছি, এখন যেহেতু 8 রয়েছে এইজন্য আমরা 2 এর উপরে কিউব দিলে 8 আসে, এবং 27 যে রয়েছে 3 এর উপরে কিউব দিলে 27 আসে। তো এখন যে 2 এর উপরে কিউব এবং a এর উপরে কিউব আছে আমরা লিখতে পারি 2a হোল কিউব প্লাস এখানে 3 এর উপরে কিউব আছে, b এর উপরে কিউব আছে, আমরা লিখতে পারি 3b হোল কিউব। আমরা এখানে a ধরেছি 2a কে এবং b ধরেছি 3b কে, তো 2a কে a এবং 3b কে b ধরে আমরা a কিউব প্লাস b কিউব সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমরা লিখেছি এখানে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখানে এই অংশটা আমরা সেম রেখেছি, 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4, এর উপর স্কয়ার দিলে হচ্ছে a স্কয়ার, এ হচ্ছে মাইনাস 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6ab প্লাস 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, b এর উপর স্কয়ার দিলে হচ্ছে b স্কয়ার। এই ছিল এটার অ্যানসার। তো আজকে এই ক্লাসটা এখানে শেষ করব, আর যারা ক্লাসটি দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই শেয়ার করবে, আমি চেষ্টা করব যে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।